আমাদের আসে হলো মেশিন লার্নিং এরা। তো মেশিন লার্নিং অ্যাজ দি নেম সাজেস্ট মানে সাম কাইন্ড অফ টেকনোলজি যেটা হলো মেশিনকে টিচ করার জন্য মানে একটা সিস্টেম। তো রুল বেস সিস্টেম আর মেশিন লার্নিং সিস্টেমের মধ্যে যে লাইক ডিফারেন্স সেটা হলো যে মেশিন লার্নিং এ কোনো ম্যানুয়াল কোনো মানে প্যাটার্ন আমাদের রেকগনাইজ করতে হয় না। তো অটোমেটিক্যালি আমাদের যত ডেটা আছে সেই ডেটাগুলোকে জাস্ট ক্লিন করে আমরা যদি একটা অ্যালগোরিদমের ভিতরে ওই ডেটাগুলো পাস করে দিই, ওই ট্রেনিং অ্যালগোরিদমটা বারবার ওই ডেটাকে ইটারেট করে 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 নিজে একটা প্যাটার্ন খুঁজে পেবে। সো এই কারণে এটাকে বলা হয় হলো মেশিন লার্নিং। তো এইটা মানে আমাদের এই মানে এআই ওয়ার্ল্ডে ফার্স্ট মানে হিউজ একটা ব্রেক থ্রু নিয়ে আসে। মানে আর্লি স্টেজে মানে রুল বেস সিস্টেম গুলো ছিল ওগুলোতে মানে কিছু চার্টিং ক্ষেত্রে ইউজফুল ছিল, বাট মেশিন লার্নিং আসার কারণে এটা হিউজলি মানে ইমপ্রুভ মানে ইউজ হওয়া শুরু করে। যেমন ফেসবুকের যে অ্যালগোরিদম মানে এই নিউজ ফিডের যে অ্যালগোরিদম এটা কিন্তু এক ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম। সো বেসিক্যালি ওদের কিন্তু কোনো তেমন খুব বেশি যে ধরা বাঁধা মানে রুল ধরে দিচ্ছে তা না, ওরা জাস্ট ইউজারের বিহেভিয়ার সেগুলো ডেটাগুলো অ্যানালাইজ করে পরে ওইখান থেকে ডেটা মানে মেশিন লার্নিং অ্যালগোরিদম ট্রেন করে ফাইনালি হলো ওরা আউটপুট মডেল পাইছে। তো এইটা মানে এক্সট্রিমলি মানে পপুলার হয়। আর এই মেশিন লার্নিং এর ভিতরে অবভিয়াসলি কিছু টেকনিক্স আছে, ডিপ লার্নিং এবং আরো মানে ভিজুয়াল কিছু লাইক প্যাটার্ন রেকগনিশন, যেমন ধরো ওসিআর যে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, এই জিনিসটাও কিন্তু এই যে মেশিন লার্নিং এর টেকনোলজির কারণে কিন্তু পসিবল হচ্ছে। যে ধরো কোনো একটা ক্যারেক্টারের ভিতর ডিফারেন্স এটা কি এ নাকি এটা বি, এই দুটো ডিফার করার জন্য এই মেশিন লার্নিং মডেলগুলো কিন্তু ইনিশিয়াল কিন্তু তৈরি করা হয়েছে। আচ্ছা, তো যাই হোক আমি এই দুটো মানে আর্লি স্টেজে যে রুল বেস সিস্টেম আর মেশিন লার্নিং এরা এইটা নিয়ে আমি খুব বেশি আজকে কভার করবো না। বাট আজকে যে জিনিসটা আমরা কভার করবো সেটা হলো যে জেনারেটিভ এআই ইন্টেলিজেন্স এবং অটোনোমাস এজেন্টস। তো আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমরা হয়তো অবভিয়াসলি চ্যাট জিপিটি, জেমিনাই এই টাইপের এলএলএম কিংবা চ্যাটবটের সাথে তোমরা অবভিয়াসলি হয়তো পরিচিত আছো। তো জেনারেটিভ এআই হলো এই মানে চ্যাট জিপিটি এবং জেমিনি এগুলো যে এআই গুলা এগুলো আসলে জেনারেটিভ ইন্টেলিজেন্স কিংবা জেনারেটিভ এআই এর ভিতরে পড়ে। সো বেসিক্যালি এইটা আসলে একটা টার্ম হঠাৎ করেই মানে লোকজন অ্যাডাপ্ট করা শুরু করছে। এটার পিছনে যে খুব বেশি মানে বিগ রিজনিং ছিল তা না। তো নর্মালি তুমি খেয়াল করে দেখবা যে এলএলএম সাধারণত কিন্তু তুমি একটা কোনো কিছু ইনপুট দিলে, ধরো তুমি বললা যে আমাকে একটা কবিতা লিখে দাও, সিম্পল এক্সাম্পলস, ও কিন্তু সাথে সাথে তোমাকে ওই কনটেক্সটের উপর বেস করে তোমাকে একটা কবিতা লিখে দিবে। আচ্ছা, তো আবার ধরো তোমরা যদি স্টেবল ডিফিউশন কিংবা ন্যানো ব্যানানা এই টাইপের মডেল ইউজ করে থাকো, ওইখানেও তুমি একটা টেক্সট প্রম্পট দিলে তোমাকে কিন্তু এই ইমেজ কিন্তু আউটপুট দিচ্ছে। সো বেসিক্যালি পিক্সেল আউটপুট দিচ্ছে অথবা জেনারেট করতেছে। তো যেহেতু এই টাইপের টেকনোলজি গুলা মানে যে এআই গুলাতে সাধারণত কোনো কিছু ইনপুট দিলে সেখান থেকে সাম কাইন্ড অফ আউটপুট জেনারেশন হয়, তো সেই জন্য এইখান থেকে জেনারেশন ওয়ার্ডটা ইউজ করে এই মানে এই ধরনের এআই কে নামকরণ করা হয়েছে জেনারেটিভ ইন্টেলিজেন্স। তো জেনারেটিভ ইন্টেলিজেন্স কিংবা জেনারেটিভ এআই এর মধ্যে সাধারণত দুইটা মেইন মানে ডিভিশন আছে। একটা হলো এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আর একটা হলো ডিফিউশন মডেল। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যাজ দি নেম সাজেস্ট যে আমাদের ইন্টারনেটে কিংবা ধরো কথার কথা একটা বই, এই বইটা তুমি ট্রেনিং ডাটা হিসেবে নিয়ে এক ধরনের নিউরাল নেটওয়ার্কস মানে কাইন্ড একটু ব্রেইনের আমাদের ব্রেইন যেভাবে কাজ করে ওইভাবে একটা সাম কাইন্ড অফ সিমুলেশনস কম্পিউটারে, তো ওই ধরনের নেটওয়ার্ক মানে কে বলা হয় হলো নিউরাল নেটওয়ার্ক। তো এই নিউরাল নেটওয়ার্ক ইউজ করে আমাদের এই ধরো ইন্টারনেটে পাওয়া কোনো বুকস, উইকিপিডিয়ার আর্টিকেলস, ব্লগস, যত ধরনের রিসোর্স আছে সবকিছু মিলে আমরা এক ধরনের মডেল ট্রেন করা হয়, ট্রান্সফর্মার মডেল। ওইগুলোকে বলা হয় হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। বেসিক্যালি লার্জ ল্যাঙ্গুয়েজ কি জন্য বলা হয় যে এই যে ইন্টারনেটে যত ল্যাঙ্গুয়েজ রিলেটেড ডেটা আছে মানে সব টেক্সট লিখিত ডেটা, এই ল্যাঙ্গুয়েজ রিলেটেড ডেটা দিয়ে হলো মডেলগুলো ট্রেন করা হয় দেখে ওইগুলাকে ল্যাঙ্গুয়েজ মডেল বলা হয়। আর যেহেতু ডেটার অ্যামাউন্ট ইজ এক্সট্রিমলি হিউজ, তো এই কারণে এগুলোকে বলা হয় হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমস। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বেসিক্যালি টেক্সট ইন, জেনারেলি টেক্সট আউট। বাট এখন অবশ্য কিছু মাল্টি মডেল আছে যেগুলো সাধারণত টেক্সট ইনপুট দিলে আবার সেখান থেকে অডিও আউটপুট করতে পারে, ইমেজও আউটপুট করতে পারে। বাট ওগুলো নিয়ে আমি এখন মানে খুব বেশি ডিটেলসে যাবো না, আমরা পরবর্তীতে অবভিয়াসলি ডিসকাস করবো। তো এটা হলো গেল আমাদের এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। এরপর আমাদের আছে হলো ডিফিউশন মডেল। ডিফিউশন বেসিক্যালি মানে এক টাইপের মডেল, এটাও এক ধরনের ট্রান্সফর্মার মডেল।
বাট এই ডিফিউশন মডেল যেভাবে কাজ করে সেটা হলো যে ধরো তুমি একটা কোনো প্রম্পট আইডিয়া দিলা, প্রম্পট আইডিয়া ধরো বললো যে ইট ক্যাট ওয়ারিং এ হ্যাট, দিস ইজ ভেরি সিম্পল প্রম্পট। তো বেসিক্যালি ডিফিউশন মডেল কি করবে, প্রথমে একটা র্যান্ডম মনে করো হিজিবিজি একটা এই, তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, আগের দিনে যখন ধরো টিভি ছিল তখন যদি এই যে এই ডিশ লাইন অথবা তোমার এই অ্যান্টেনা, বিটিভির অ্যান্টেনা, সেই অ্যান্টেনার সাথে যদি টিভি কানেক্টেড না থাকতো তখন কিন্তু দেখতেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই মশার মতো যে একটা ইয়া হইতো, মানে নয়েজ হইতো। তো ডিফিউশন মডেল বেসিক্যালি ওইরকম একটা মানে ইমেজের জন্য জেনারেট করার জন্য ফার্স্ট একটা ওরকম র্যান্ডম নয়েজ দিয়ে ওরা কোনো কিছু জেনারেট করা শুরু করে। বাট এরপরে কি করে, ওই নয়েজ গুলোকে বারবার ইটারেট করে 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 এই প্রম্পটে ক্লোজলি কোনো কিছু বানানোর চেষ্টা করে। তো ওই বেসিক্যালি কি করে যে ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট কিংবা কালারফুল কোনো একটা নয়েজ, সেই নয়েজ গুলোকে ও নিজে নিজে মডিফাই করে যে একটা বিড়াল কিরকম দেখা যাইতে পারে, ও ট্রেনিং ডেটার উপর বেস করে ওই বিড়ালের একটা অবয়ব ওই নয়েজের ভিতরে ফুটায়। তো এইভাবে মানে তোমার ডিফিউশন মডেল গুলো কাজ করে। যেহেতু আমরা এই পিক্সেল গুলোকে ডিফিউজ করে একটা ইমেজ জেনারেট করি কিংবা আউটপুট জেনারেট করি কিংবা ভিডিও জেনারেট করি, এই জন্য এই মডেল গুলোকে বলা হয় হলো ডিফিউশন মডেল। তো ডিফিউশন মডেলের একটা গুড এক্সাম্পলস হলো ন্যানো ব্যানানা, তারপরে আবার আছে তোমার স্টেবল ডিফিউশন। বাই দ্য এটা কিন্তু বাংলাদেশে একটা মানে অরিজিন ফাউন্ডার ইমাদ মোস্তা, ওনার কোম্পানি স্টেবল ডিফিউশন ফার্স্ট বানাইছিল। তো এই কারণে কিন্তু এই মানে ডিফিউশন মডেল গুলো এক্সট্রিমলি পপুলার হয়। ন্যানো ব্যানানা তো কয়েকদিন আগে আসছে, বাট ডিফিউশন মডেল অনেক আগে আসছে। ওকে, সো তো এই হলো মোটামুটি দুইটা মানে মেজর ডিফারেন্স আমাদের জেনারেটিভ এআই, একটা হলো এলএলএম মডেল, আবার আরেকটা হলো ডিফিউশন মডেল। বাট কিছু আমাদের বর্তমানে নতুন মডেল বের হচ্ছে যেগুলো আসলে বোধ এলএলএম মানে এলএলএম সেটা টেক্সট আউটপুট করতে পারে, অডিও আউটপুট করতে পারে, ইভেন মানে ইমেজও আউটপুট করতে পারে। সো ওগুলাকে বলা হয় হলো মাল্টি মডেল। আবার ইনপুট নেওয়ার ক্ষেত্রে ইমেজও নিতে পারে, টেক্সটও নিতে পারে, আবার মানে এই অডিও নিতে পারে। সো বেসিক্যালি ওই মডেলগুলো কি হয়েছে যে আগে আমাদের এলএলএম গুলোকে সাধারণত শুধুমাত্র টেক্সট ডেটার উপর আমরা ট্রেন করছি, বাট এই মাল্টি মডেল এলএলএম গুলোকে আমরা বোথ টেক্সট, অডিও এবং ইমেজ সবগুলো ডেটার উপর হলো আমরা ট্রেন করছি, যার কারণে এগুলো রেকগনাইজ করার ক্যাপাবিলিটি আছে সব টাইপের ডেটাকে। তো এই যে জেমিনাই মডেল, তারপরে বর্তমানে চ্যাটজিপিটি মডেল, এগুলো কিন্তু মাল্টি মডেল মডেল। তোমরা জানো যে চ্যাটজিপিটির সাথে কল করা যায়, মানে কল করে কথা বলা যায়, জেমিনির সাথে কল করে কথা বলা যায়, কারণ ওদের মানে এই অডিও আন্ডারস্ট্যান্ডিং আছে। ইভেন তুমি চাইলে জেমিনিতে কিন্তু ভিডিও অন করে তুমি ধরো একটা গাছ দেখাইলা, দেখা বললো যে আচ্ছা এই গাছটা কি গাছ, এআই কিন্তু বলে দিতে পারো যে এটা অমুক গাছ। কারণ কি, কারণ হলো ওগুলো মাল্টি মডেল, ইট ডাজ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, এই হলো মোটামুটি গেল হলো আমাদের জেনারেটিভ এআই কিংবা জেনারেটিভ